হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা নতুন লাইভ নিয়ে আসলাম। আর আজকের লাইভটা একটু একটু সিরিয়াস, কারণ আপনারা সবাই জানেন যে আজকে আমার ব্র্যান্ড টিআরএচ এর ওপেনিং ছিল। সো সবকিছুই ঠিকঠাকভাবে আজকে ওপেনিংটা হয়, বাট ওপেনিং হওয়ার কিছুক্ষণ পর একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যে কারণে পর আমার শপটা বন্ধ করতে আমার বাধ্য হই। তো কি হয় আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করবো ছোটখাটো একটা লাইভের মাধ্যমে। যেহেতু অনেক মানুষই আজকে আসছিলেন, বাট আমাদের সব থেকে কোনো কিছু কেনাকাটা করতে পারেনি, তো অনেক আপসেট হয়ে গেছিলেন, কারণ আজকের এই দিনের জন্য গাইজ অনেক 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 দিন ধরে ওয়েট করতেছিল। তো যাই হোক, আমি ঘটনাটা একটু ছোট করে বলি। তো আজকে মোটামুটি সবকিছু ঠিকভাবে আমরা দোকান 12টা বাজে উদ্বোধন করি। করার পর আমাদের দোকান ঠিকভাবে চলতেছিল, ফ্যান্স আসতেছিল, তারা তাদের মন মতো শপিং করছিল, আমাদের সাথে দেখা হচ্ছিল। তো আমাদেরও দেখে খুব ভালো লাগতেছিল যে আমাদের সব ফ্যান আমাদের শপে আসতেছে। তো মোটামুটি 12টা থেকে 1টা পর্যন্ত একটা শপিং হয়। দেন আমরা কিছুক্ষণ একটু ব্রেক নেই, লাঞ্চ ব্রেক। তো লাঞ্চ ব্রেকের শেষে আমরা শপটা আবার ওপেন করি। তো আবার ওপেন করার পর মোটামুটি অনেক মানুষ চলে আসে, অলমোস্ট 200-300 মানুষের মতো চলে আসে ইনস্ট্যান্ট। আরো বেশি হবে। তো যাই হোক, আমি আনুমানিক বললাম, হয়তো বা 300, 400 বা 500 মানুষ চলে আসে ইনস্ট্যান্ট। তো তারা তাদের মতো সুন্দর মতো শপিং করতেছিল। তো যেহেতু অনেক মানুষ চলে আসছিল, সবার সাথে আমি এক এক করে ছবি তুলতে পারতেছিলাম না। আমি যদি একজনের সাথে ছবি তুলতে যাই, অল অল মানে কম হলেও অ্যাটলিস্ট 30 থেকে 40 সেকেন্ড তো লাগে। তো এক একজনকে যদি 30-40 সেকেন্ড দিই, তাহলে বাকিরা আসলে হবে না সবার সাথেই ছবি তোলা। আর এর মধ্যে যখন আমি একজনের সাথে ছবি তুলতে নিই, সবাই একসাথে এসে ভিড় করে, যে কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল। তো এই কারণে আমি যেটা করি, আমরা শপের ব্যাক সাইডে চলে যাই আমি আর আমার স্টাফ ছিল। দেন যেহেতু একজন লাগবে আমাদের থেকে, তো আমি তো এইসব ব্যাপারে একটু কাঁচা, জানেন যে আমার একবারে নতুন বিজনেস। তো সেক্ষেত্রে অন্তরায় ক্যাশ কাউন্টারে বসে আর জয় ক্যাশ কাউন্টারে বসে, আমি, ঋতু আর জীবন আমরা চলে গিয়েছিলাম দোকানের ব্যাক সাইডে। আর আমাদের দোকান আর স্টাফ ছিল অলমোস্ট 6-7 জনের মতো। তো সবাই সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতেছিল। তো হঠাৎ করে একটা গ্রুপ ঢুকে যায়, যেই গ্রুপের কাজে ছিল আমাদের দোকানটা বিশৃঙ্খলা করা। তারা চাচ্ছিল যে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে, যে কারণে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুরু করতেছিল। তাদের মধ্যে, গ্রুপের মধ্যে বিভিন্ন এজের মানুষ ছিল, বড় থেকে ছোট সবাই ছিল। তারা অনেক রুডলি বিহেভ করতেছিল, যেহেতু আমি বাইরে ছিলাম স্পেশালি। তো তারা যেটা করতেছিল, ফার্স্ট এসে অন্তরার সাথে খুব খারাপ ব্যবহার করতেছিল। তারা চাচ্ছিল যাতে অন্তরার সাথে একটা সিন ক্রিয়েট হয়। তো অনেক চেষ্টার পরও যখন অন্তরা সবকিছু সুন্দরভাবে পোলাইট ভাবে কমপ্লিট করতেছিল, বাট আমি বলতেছিলাম যে আপু একটু পরে আসেন, যেহেতু এখন অনেক বেশি ক্রাউড, যে কারণ আসলে ক্রাউডের কারণে আমাদের কাস্টমাররা কোনো কিছু নিতেও পারতেছিল না, দেখতেও পারতেছিল না। সবাই এত কষ্ট করে আসছে, কেউ কোনো কাজ ঠিকভাবে করতে পারতেছিল না, বাট তারা কোনোভাবেই মানবে না। একটা পর একটা ভুল, একটা পর একটা ভুল। তাদের সাথে ছবি তুলতেই হবে, আমাদের কাস্টমাররা দেখতে পারুক না পারুক, কেনাকাটা করতে পারুক না পারুক, সেটা মেইনলি তারা তো শপিং করবে না, বাট যারা আসছে এত দূর থেকে তাদেরও শপিং করতে দিবে না। তো অন্তরা বললো যে এখন তো সম্ভব না, আপনি পরে আসেন। আমি বলছি যে আপু একটু পরে আসেন, একটু ক্রাউড কমুক, আমি আপনার সাথে ছবি তুলাই দিব, সমস্যা নেই। যেহেতু উনি বলতেছিল যে আসলে ওনার মেয়ে আমাদের ব্লগ দেখে, আমাদের ফ্যান, আমি আমাদের সব ফ্যানদেরকে অনেক ভালোবাসি, সবাইকে অনেক রেসপেক্ট করি। সো সেই ক্ষেত্রে আমি বলছি আপু একটু পরে আসেন, আমি তুলাই দিব, কোনো সমস্যা নেই। বাট উনি কোনো মতে উনি মানবে না, ও পারে না, অন্তর উপরে অ্যাটাক করে। আজকে ওর উপর নর্মালি অনেক অ্যাটাক হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা যখন বুঝতে পারছি যে আসলে শুধুমাত্র সেলফিটা এখানে মেন ইস্যু না, তো আরো কিছু ছেলে পেলে নিয়ে আসছে, বা জানি না কিভাবে কি। তো ওই ছেলে পেলে টার্গেট ছিল যে আজকে আমাদের দোকান থেকে লুটপাট করবে, এরকম যখন আমরা বুঝতে পারি, তো আমরা মোটামুটি ট্রাই করি সবাইকে আমাদের দোকান থেকে বের করে দিয়ে শাটারটা ক্লোজ করে দেওয়ার জন্য। বাট তখন তাদের মাথাটা আরো বেশি খারাপ হয়ে যায়, যদি দোকানের বাইরে চলে যায় তাহলে লুটপাট করবে কিভাবে। তো যাই হোক, আমাদের আজকে যে ফ্যান্সরা আসছিল, অ্যাকচুয়ালি তাদের জন্য আমরা আজকে অনেকবার একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছি। তো তারা যেটা করে, সবাইকে নিয়ে বাইরে চলে যায়, বাইরে চলে আমাদের দোকানের শাটারটা নামাই দিয়ে। ইতিমধ্যে যমুনা থেকে লোক চলে আসে আমাদের, যেহেতু একটা সেফটি ইস্যু, দেন এত মানুষ গ্যাঞ্জাম করতেছে। তো যমুনা থেকে অলমোস্ট 15-20 জন মানুষ চলে আসে, কারণ একটা ব্যাকআপ তো দিতে হবে। তো তারা আসার পরও ওরা থামতেছে না কোনো মতে। তাদের টার্গেট হচ্ছে আজকে আমাদের দোকান ভাঙবে, আমাদের দোকান থেকে লুটপাট করবে। কি একটা অবস্থা দেখেন, একটা মানুষ নতুন একটা ব্র্যান্ড খুলছে, একটা 22 বছর ছেলে এত কষ্ট করে তার নিজের ব্র্যান্ড দিছে, সেখানে এসে লুটপাট করতে হবে। তো যাই হোক, আমাদের ফ্যান্সরা অনেক অনেক সাপোর্ট করছে আমাদের ফ্যান্সরা না থাকলে আজকে এই বস্তির ছেলে মেয়েগুলো আমাদের অনেক বড় একটা ক্ষতি করতো। তো আমাদের তাদের উদ্দেশ্যটাই খারাপ ছিল, আমি বলবো না, কারণ অনেক মানুষই আসছিল অনেক জায়গা থেকে, বাট সবার আসলে এরকম মেন্টালিটিটাই ছিল না। অনেকে আমাদের অনেক সাপোর্ট করছে বাইরে থেকে, আমরা ভিতরে ছিলাম, বাট বাইরে থেকে তারা আমাদের জন্য ফাইট করতেছিল, আমাদের জন্য। জাস্ট প্রতিটা গ্লাসের সামনে জাস্ট ওরা এইভাবে দাঁড়ায় আছে হাত দিয়ে, যাতে ওরা আমাদের দোকানের উপরে অ্যাটাক না করতে পারে। আজকে এমন এমন মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। তো আপনারা যারা যারা ছিলেন, আপনাদের সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। আর অনেকে আসছিল আমাদের শপে শপিং করতে, আমরা আসার পরও অনেকে আসছিল, বাট সবাই এসে আমাদের শপটা বন্ধ পাইছে, এর জন্য আমরা এক্সট্রিমলি সরি।
আর আপাতত কয়েকদিন আমি শপে কখন যাব বা কোন সময় যাচ্ছে আমি আপডেট দিব না। আমি মোটামুটি থাকবো শপে, সমস্যা নেই, বাট আমি আপডেট দিব না, কারণ আপডেট দিলে যেটা হয় উল্টাপাল্টা অনেক পরিমাণে মানুষ চলে আসে যারা আসলে এই দোকানে এসে বিশৃঙ্খলা করে। আর তার উপর দিয়ে যমুনাতে শুধু আমার একা শপ না, এখানে অনেক মানুষের শপ আছে। আর একটা শপ হচ্ছে একটা বিজনেস, একটা বিজনেসের উপর অনেকগুলো ফ্যামিলির থাকে, দায়িত্ব থাকে। তো আমি চাই না আমার জন্য আসলে আশেপাশে কোনো শপের কোনো রকম সমস্যা হোক। আমাদের আজকের কারণে অনেকে শপ বন্ধ রাখতে হয়েছে, অনেকে দেখছি আমি জাস্ট শাটার নামাই দিচ্ছে, তাদের ড্রেসগুলো দোকানের ভিতরে ঢুকে দিচ্ছে যাতে কোনো কিছু চুরি না হয়, মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, সবকিছু মিলে আল্লাহ তাআলার অশেষ সহমত ছিল এবং আপনাদের দোয়া ছিল, যে কারণে আজকে সবকিছু মানে বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ। সো আজকের এই দিনে মানে যারা যারা এরকম বিশৃঙ্খলা করছে সবার সবকিছু আমাদের নেওয়া হয়ে গেছে অলরেডি। আমাদের কাছে ক্যামেরা ছিল আমাদের দোকানে, তো আমরা অলমোস্ট অনেকে ডিটেলস পেয়ে গেছি। আমরা অবশ্যই কালকে আইনি ব্যবস্থা নিব। তো আপনারা যারা আজকে এসে রিটার্ন গিয়েছেন, ইনশাল্লাহ আপনারা কালকে চলে আসবেন। কালকে আমাদের সব ওপেন থাকবে, বাট কালকে আমি থাকবো না। আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আমাদের দোকানের একটু ভিড় ভাড়টা কমলে ইনশাল্লাহ আমি আপনাদের আমাদের সাথে। দোকানের সেফটির পাশাপাশি আমাদেরও সেফটি ইস্যু আছে, সো দ্যাটস ওয়াই আমরা আসলে কবে থাকবো বা কি এটা আসলে আমি এখন থেকে কোনো সোশ্যাল মিডিয়া বলে আসবো না, বাট আমি এই এনি টাইম এনি ডেট আমাকে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আমাদের শোরুমে ওয়েলকাম, আপনারা আসবেন, অবশ্যই কেনাকাটা করবেন। আর এতটুকুই। যেহেতু আসলে এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, তো অবশ্যই সবাই আসবেন কেনাকাটার জন্যই কিন্তু মেনলি আমাদের এই প্রতিষ্ঠানটা দেওয়া, তাই না? আর আপনাদের অনেক রিকোয়েস্টের কারণেই কিন্তু আমরা মেনলি আমাদের এই বিজনেস আমি করলাম। 6 বছর ধরে আপনাদের থেকে রিকোয়েস্ট পাচ্ছি, রাকিব একটা পেজ খুলে তুমি অনলাইন বিজনেস শুরু করো, কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু অনলাইন বিজনেস শুরু করিনি। আমি আপনাদের কথা মতো আমি একটা শপ দিয়েছি, শপের নামটাও কিন্তু আমি আপনাদের থেকে নিয়েছি, TRH। আমি চাইলে অন্য যে কোনো ব্র্যান্ড দিতে পারতাম, আপনারা TRH ব্র্যান্ড অনেক বেশি পছন্দ করেন, এই জন্য আমি TRH ব্র্যান্ড দিয়ে আপনাদেরকে রিসপেক্ট দিয়ে আমি এই ব্র্যান্ডের নামটা দিয়েছি। আপনারা বেশি বেশি আসবেন, বেশি বেশি শপিং করবেন। আর আপনাদের জন্য আমি অনেক ভালো ভালো কালেকশন নিয়ে আসতেছি, অলরেডি অনেকগুলো কালেকশন এসে পড়ছে, আরো অনেকগুলো আসতেছে ইনশাল্লাহ। আপনাদের সবকিছু ভালো লাগবে, কারণ আপনারা হচ্ছে সবাই রাকিবের কালেকশন অনেক পছন্দ করেন। যেমন এই যে এখন যে টি-শার্টটা পরে আজকে আমাদের সব মাত্র 1 ঘন্টা খোলা ছিল, 1 ঘন্টার মধ্যে প্রায় অলমোস্ট 1 লাখ টাকার সেল হয়েছে। যদি আজকে আমরা সকাল 12টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা রাখতে পারতাম, 10টা পর্যন্ত খোলা রাখতে পারতাম, তাহলে আমার মনে হয় আজকে আমাদের সবকিছুই সেল হয়ে যেত। আমারও এটাই মনে হইতেছে, কারণ অনেকে আসছিল আর পাশেই যেহেতু আসলে আমার সব, তো সবাই যে ওখানে খবর নিতেছিল যে আসলে সবটা ক্লোজ কেন বা সবটা কোথায়। আর যারা শপিং করতে পারেননি তাদেরকে এক্সট্রিমলি সরি, কারণ অনেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন আজকের এই দিনের জন্য, অনেকে ওয়েট করছিলেন। এমন অনেক মা আসছে আমাদের দোকানে, বলতেছিল যে আমার ছেলে 5 দিন ধরে ভাত খায় না তোমাদের এই শপে আসবে বলে। তো বুঝো মানুষ আমাদের কতটা ভালোবাসে। হ্যাঁ, কি বলবো, আসলে এতগুলো ভালোবাসার মানুষের মধ্যে কিছু কিছু মানুষ থাকে এরকম। আজকে মানে কিছু মানুষের জন্য আমাদের এত সুন্দর একটা মোমেন্ট পুরোটাই নষ্ট হয়ে গেল। সুন্দর একটা সাজানো গোছানো ইভেন্ট টাইপের ছিল, একটা গেট টুগেদার টাইপের ছিল, ফ্যানরা আসতেছিল, কেনাকাটা করতেছিল, ছবি তুলতেছিল। আমি ওইভাবে অ্যানাউন্সমেন্টও করি নাই যাতে বেশি মানুষ না আসে। আমার কথা হচ্ছে হালকা কিছু মানুষ জানুক, আসুক। আমি এর জন্য আমার ব্লগ পর্যন্ত আমি এখন আপলোড দিন, আমার সব নিয়ে একটা ব্লগ বানিয়েছি, ব্লগ দিন। আমি জাস্ট ফেসবুক আর হচ্ছে আমার টিকটকে 2টা ভিডিও পোস্ট করছি। আমি আমার ইউটিউবে কোনো কিছু এখনো সব নিয়ে পোস্ট করি না, তাতে এত ভিড়। যাই হোক, অনেক ভালো লাগছে। আমি অবশ্যই যারা আজকে বিশৃঙ্খলা করছেন, আমি সবাইকে নিয়ে কালকে থানায় যাচ্ছি। সবার ছবি টবি যা আছে আমি সবকিছু কালকে সাবমিট করে দিব, যাতে নেক্সট টাইম তারা অন্য কোথাও গিয়ে কাউকে ডিস্টার্ব না করতে পারে। এটা অবশ্যই করতে হবে, কারণ এটা শুধু আমাদের শপে আজকে হয়েছে এরকম না, এটা ইন ফিউচার মানে এখন অনেক মানে জায়গা হচ্ছে। আর যারা যারা নতুন শপ দিবেন বা নতুন কোনো বিজনেস প্রতিষ্ঠান দিবেন, বর্তমান সময়ে একটু সবাই সিরিয়াসলি ভাবে একটু চিন্তা ভাবনা করে দিবেন, কারণ এখন সবকিছুই একটু উল্টাপাল্টা হয়। মানে পজিটিভ মানুষের সাথে আসলে অনেক নেগেটিভ মানুষও থাকে, তো ওইটা ভেবে চিন্তে আমাদের চলাফেরা করা উচিত। সেটা আমি আজকে একদম হাড়ে টের পাইছি, বুঝতে পারছি আসলে। মানে আজকে এত খুশি ছিলাম যখন বাসা থেকে যাবার, বাসায় আসার সময় এত স্যাড, মানে বলে বুঝাতে পারবো না। খুশি হব না কেন বলেন, আমাদের ফার্স্ট টাইম আজকে আমাদের শপটা ওপেন হয়েছে, আমাদের সবাই চেনা পরিচিত ফ্যানরা আসতেছিল সবসময়। মানে আমাদের কিন্তু এখন পর্যন্ত, আমি ধরেন ইউটিউবে 6-7 বছর ধরে কাজ করতেছি, বাট এখনো কিন্তু আমি কোনো মিট আপ বা অন্যান্য কোনো কিছু দিই না, কারণ মিট আপে আসলে মানুষের কষ্ট হবে, এই জন্য এটা ভেবে আমি মিট আপ দিই না। তো আজকে ছোটখাটো একটা মিট আপের মতোই ছিল, মানুষ আসতেছিল ফর দ্য ফার্স্ট টাইম, আমাদের অনেকে সামনাসামনি দেখতেছিল যারা 5-6 বছর ধরে আমাদের দেখে, বাট সেই মুভমেন্টটা পুরো নষ্ট হয়ে গেল আজকে। মানে ও অনেক বেশি খুশি ছিল যে আসলে আমাদের মানে শপে মানে সবাই আসতেছিল, এত পরিমাণে কেনাকাটা করতেছিল, আমাদের অনেকগুলো টয়েস আইটেম ছিল, অলমোস্ট সব শেষ। তো আমরা অনেক হ্যাপি ছিলাম সবাই
যে মানে এত রেসপন্স পাবো আমরা কখনো ভাবতে আমরা কখনো কল্পনা করি নাই আমাদের প্রথম দোকানটা প্রথম 1 ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে, তাও কিছু মানুষের বিশৃঙ্খলার কারণে। বাট খুবই ভালো লাগছে, আপনারা অনেকে আসছেন, অনেক পোলাইট ছিলেন, অনেক কিছু অনেক সাপোর্ট করছেন। আমি আমার ফ্যান্সদের আজকে থ্যাঙ্কস বলে আমি শেষ করতে পারবো না, আসলে। কারণ ফ্যান্সরা আজকে আমাদের 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 দোকান বলো আমাদের যেভাবে প্রোটেক্ট করছে, এটা মানে আপনাদের থ্যাঙ্কস বলে আমি মানে শেষই করতে পারবো না। আমি অনেকগুলো ভিডিও দেখলাম যে আসলে বাহিরে অনেক বাজে মন্তব্য করতেছিল অনেকে, বাট অনেকে বলতেছিল একদম ডাইরেক্ট রিপ্লাই করতেছিল যে তুমি এইভাবে বলতেছো কেন, বা তুমি মানে অনেক বাজে বাজে কথা বলতেছিল। মানে যাই হোক, কিছু অনেকেই বস্তির support ছেলে পেলে করছে। ঢুকে গেছিল আজকে, ওরা এসে যে এত মানে ডিস্টার্বিং করছে, আশেপাশে মানুষের পুরো পরিবেশটাই নষ্ট করে দিছে। মানে আমাদের জন্য আসলে আশেপাশে অন্য কোনো সেলও মানে ওনারাও সেল করতে পারতেছিল না। আর আজকে হচ্ছে ফ্রাইডে, তো একটা বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে তারা জানে যে আসলে ফ্রাইডেতে সেলটা কেমন হয়। তো আমাদের জন্য আসলে তাদের অনেক সমস্যা হচ্ছিল। তো যাই হোক গাইজ, আপনারা আসবেন টিআরএচ, আপনাদের সবাইকে মোস্ট 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 ওয়েলকাম। আর বেশি বেশি সাপোর্ট করবেন, যেহেতু গাইজ আমরা সবাই ছোট, মানে এত ছোট বয়সে একটা বিজনেস করতেছি, তাও যমুনার মতো জায়গা, এত সুন্দর একটা এত বড় স্পেস নিয়ে এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলাম। শুরু করার আগে হ্যাঁ, তাও যাই হোক আমাদের বিগেস্ট জন্য শপিং মল যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের মধ্যে। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের এই বিজনেসটা সুন্দরভাবে রান করতে পারি। আর আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, যেহেতু আমরা ছোট হয়ে করতেছি, আপনাদের বেশি বেশি সাপোর্ট করা উচিত, কারণ আপনারা সাপোর্ট করলে ছোটরা সামনের দিকে আগাতে পারবে। সো এই ছিল। আর যারা বিশৃঙ্খলা করেছেন, আমি অবশ্যই 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 আমি থানায় তাদের নামে জিডি করে রাখবো, বা যেইভাবে করলে ভালো হয় আমি কারণ থানায় গিয়ে কথা বলবো। সবার আসলে ফেস আমাদের কাছে আছে, আমাদের ক্যামেরা, আমাদের সবকিছু সবে details অলমোস্ট দেওয়া 10টার হয়েছে। উপরে ক্যামেরা, সবকিছুই চলে আসছে। সেই ছিল। আপনারা সবাই বেশি বেশি শপিং করবেন আমাদের সব থেকে, আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। আর যারা আজকে আমাদের সব থেকে শপিং করতে পারেন, আই এম এক্সট্রিমলি সরি, আপনারা ইনশাল্লাহ কালকে চলে আসবেন। ওকে।